কবে ব্রাজিল দল ঘোষণা করবে 2026 বিশ্বকাপ বাছাই পর্বে আবারও মাঠে নামবে ব্রাজিল। সামনে দুইটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচটি চিলির বিপক্ষে 5 সেপ্টেম্বর আর অপর ম্যাচটি বলিভিয়ার বিপক্ষে 10 সেপ্টেম্বর। দুই ম্যাচে বিশ্বকাপ বাছাই পর্ব তেমন গুরুত্বপূর্ণ না হলেও নিজেদের শক্তিমত্তা বোঝা যাবে। বর্তমানে ব্রাজিল ফ্যানরা একটাই প্রশ্ন করছে, কার্লো আনচেলত্তি কবে ব্রাজিলের দল ঘোষণা করবে। এখন পর্যন্ত ব্রাজিল ফুটবল ফেডারেশন কিংবা কার্লো আনচেলত্তি কিছুই জানায়নি। তবে আশা করা যায় খুব শীঘ্রই প্রাথমিক স্কোয়াড রেডি করে ফেলবেন কার্লো আনচেলত্তি। হয়তো আগামী সপ্তাহের মধ্যে প্রাথমিক স্কোয়াড প্রস্তুত হয়ে যাবে। চূড়ান্ত স্কোয়াড কবে ঘোষণা করবে তা বলা না গেলেও আমাদের ধারণা আগামী 12 অথবা 22 আগস্ট দল ঘোষণা করতে পারেন কার্লো আনচেলত্তি। যেহেতু মিনিমাম ম্যাচের 2 সপ্তাহ আগে দল ঘোষণা করতে হয় এবং ব্রাজিল সাধারণত শুক্রবারে দল ঘোষণা করে থাকে, তারই ভিত্তিতে আমরা ধারণা করছি 15 অথবা 22 আগস্ট দল ঘোষণা করতে পারেন আনচেলত্তি। আনচেলত্তি প্রথম স্কোয়াড নিয়ে সমালোচনা কমই ছিল। সেপ্টেম্বর মাসে 2 ম্যাচের জন্য নেইমারকে রাখবেন আনচেলত্তি, এমনটাই আশা ব্রাজিল ভক্তদের। নেইমারকে দলে নিতে ব্রাজিল জাতীয় দলের কোচিং স্টাফের একটা অংশ আগামী 5 আগস্ট সান্তোস বনাম জুভেন্তুদের ম্যাচটি বসে দেখবেন। উদ্দেশ্য একটাই, খেলোয়াড়দের পারফরমেন্স পর্যবেক্ষণ করা, যার মধ্যে রয়েছে নেইমারও। সামনের স্কোয়াডে ডাক পাওয়ার জন্য যে তাকে ঘন ঘন নজর রাখা হচ্ছে তা এখন মোটামুটি পরিষ্কার। দলে কে কে থাকবেন, কে কে বাদ পড়বেন, নতুনরা কারা সুযোগ পাবে, এই প্রশ্নগুলো উত্তর লুকিয়ে আছে সময়ের টানে। তবে নিশ্চিতভাবে বলা যায় যে এই 2 ম্যাচ স্কোয়াড পরবর্তী ম্যাচ নয়, 2026 বিশ্বকাপের রোডম্যাপ তৈরির পথ চলা শুরু। এখন শুধু সময়ের অপেক্ষা দল ঘোষণার। কি মনে হয় আপনাদের, দলে কারা কারা জায়গা পেতে পারেন জানিয়ে দিন কমেন্ট করে। আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি। রিয়াদ ভাই প্রশ্ন করেছেন, ব্রাজিল কি বিশ্বকাপ বাছাই পর্বের পরে আর কোনো ম্যাচ খেলবে? জি ভাই খেলবে, ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে। আরেক ভাই প্রশ্ন করেছেন, এডার মিলিতাও ও লুকাস পাকুয়েতার খবর কি, তারা কি দলে খেলতে পারবে? জি ভাই পারবেন। রোহান ভাই প্রশ্ন করেছেন, সামনের ম্যাচে কি রিচার্লিসন জায়গা পাবে? ভাই মনে হয় না জায়গা পাবেন। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব।